এই বাইকটির মূল পার্টস ইঞ্জিন নিয়ে। পালসার N160 নিউ এডিশন 2025 এই বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 164.82 সিসির একটি ইঞ্জিন, যেই ইঞ্জিনের মধ্যে রয়েছে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 2 ভালভ অয়েল কুলিং সিস্টেম এবং এই বাইকের ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে ফুয়েল ইনজেকশন সিস্টেম অর্থাৎ FI সিস্টেম। এই বাইকের ইঞ্জিন থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 15.69 bhp 8750 rpm এ এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 14.65 নিউটন মিটার 6750 rpm এ। তো বলা যায় এই বাইকটির ইঞ্জিন খুবই শক্তিশালী একটি ইঞ্জিন। এই বাইকের ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে 5টি ম্যানুয়াল গিয়ার এবং স্টার্ট করার জন্য এই বাইকটিতে শুধুমাত্র সেলফ অপশনই রয়েছে, এই বাইকে কিক দেওয়ার কোনো অপশন নেই। এরপরে কথা বলা যাক পালসার N160 এই বাইকটি থেকে আপনারা মাইলেজ এবং টপ স্পিড কত পেতে পারেন। বাজাজ কোম্পানি ক্লেম করতেছে এই বাইকটি থেকে আপনারা মাইলেজ পাবেন 40 কিলোমিটার প্রতি লিটারে এবং টপ স্পিড পাবেন 125 কিলোমিটার প্রতি ঘন্টায়। এরপরে কথা বলা যাক এই বাইকের সাসপেনশন হিসেবে কি ব্যবহার করা হয়েছে। পালসার N160 নিউ এডিশন 2025 এই বাইকটিতে সামনের সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন, যে সাসপেনশনের সাইজ হলো 37 mm এবং পিছনে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। বর্তমানে যত নেকেড স্পোর্টস বাইক আছে সব বাইকের মধ্যেই কিন্তু পিছনে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়। এরপরে কথা বলা যাক এই বাইকে ব্রেকিং সিস্টেম নিয়ে। প্রতিটা বাইকের মধ্যেই কিন্তু ব্রেকিং এবং কন্ট্রোলিং ভালো হওয়া খুবই জরুরি, তা না হলে কিন্তু একটি বাইকারের জীবন ঝুঁকিতে পড়তে পারে। সেই দিকে লক্ষ্য করে পালসার N160 এই বাইকটিতে ডুয়েল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে। এই বাইকের সামনের ডিস্কের পরিমাপ হলো 300 mm এবং পিছনের ডিস্কের সাইজ হলো 230 mm। এরপরে কথা বলা যাক এই বাইকটির টায়ার নিয়ে। পালসার N160 এই বাইকটিতে সামনে ব্যবহার করা হয়েছে 100/80 সেগমেন্টের একটি টায়ার এবং পিছনে ব্যবহার করা